একটা পরিবহন আপনার সারা বাংলাদেশে বিশৃঙ্খল তৈরি করবে আর আপনি সেটাকে উৎসাহিত করবেন সেটাও না, বিকল্প তৈরি করতে হবে। বাংলার টেসলার ভবিষ্যৎ কি হবে তাহলে? আমাদেরকে দুটি জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে যে এই পেশার সাথে যারা জড়িত তাদেরকে বিকল্প পেশার ব্যবস্থা করা, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই পরিবহনে যারা ব্যবহার করেন তাদেরকে বিকল্প পরিবহনের সহজলভ্য একটা পরিবহন, বিকল্প গণপরিবহনের ব্যবস্থা করা। আর এই পরিবহনটার মধ্যে এমনিভাবে এত মানুষ সম্পৃক্ত হয়ে গেছে, পেশার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, ইচ্ছে করলেই আমরা তাদেরকে এই মুহূর্তে সরিয়ে দিতে পারছি না। কিন্তু তারপর তার মানে আবার এই না, কিন্তু তার মানে এই না যে আপনি একটা পরিবহন আপনার সারা বাংলাদেশে বিশৃঙ্খল তৈরি করবে আর আপনি সেটাকে উৎসাহিত করবেন সেটাও না, বিকল্প তৈরি করতে হবে। এটাকে যেমনিভাবে একেবারে আমরা খুব একদিনেই ভ্যানিশ করতে পারবো না, আবার এটাকে আশ্রয়পত্র দিয়ে এটাকে পরিমাণটাকে আরও বৃদ্ধি করা অথবা এটাকে কমিয়ে নেওয়া না, এই ব্যবস্থা কমিয়ে আনতে হবে এবং এটাকে যাতে আর বৃদ্ধি না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবার সাথে সাথে বিকল্প পেশার ব্যবস্থাও করতে হবে আর বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে। কিন্তু যেটি আপনার বিশৃঙ্খলা তৈরি করে সেটিকে কিন্তু উৎসাহিত করতে হবে। সেটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে সুদূর প্রসারী? হ্যাঁ, আমরা যেমন যাত্রী সেবা বৃদ্ধি করার জন্য আমরা মানে গণপরিবহনের সংখ্যা বাড়ানোর জন্য ইতিমধ্যে সরকার আগে ইলেকট্রিক ভেহিকেলে যেখানে ট্যাক্স ছিল 62%, সেখানে এখন 15% ভ্যাটে এটি আনার সুযোগ করে দিচ্ছে। স্কুল কলেজগুলিতে আপনার বিনা শুল্কে গণপরিবহন ব্যবহার করে আনতে ইলেকট্রিক ভেহিকেল আনার সুযোগ করে দিচ্ছে। আর মানে যারা এই পরিবহনগুলি চালায় বা চালক আছে তাদেরকে নিয়ে বিকল্প চিন্তাভাবনা চলছে, আলোচনা চলছে এবং আলোচনা সংখ্যায় তো অনেক বেশি। হ্যাঁ, সংখ্যার এইটাই বললাম যে আপনি যে এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ঢাকার নয়, আপনার এলাকাতেও তো বোধহয় কয়েক লাখ আছে। হ্যাঁ, দীর্ঘ অনেক বৎসরে আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা একটা সমস্যা যখন একেবারে চূড়ান্ত একটা পর্যায়ে না যায়, মাথার উপরে যখন একেবারে এটা যখন একেবারে মানে আর কোনো শেষ পর্যায়ে আমরা না পৌঁছে ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে এটা নিয়ে চিন্তা করি না। কিন্তু এইটার তো আসলে চিন্তা করতে হবে। এটা যদি দিন দিন বৃদ্ধি পেতে থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আপনার বাংলাদেশে, ঢাকা শহরে না শুধু বাংলাদেশে মনে হবে যে একমাত্র ব্যাটারি গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চলতে পারবে না। আপনার সেখানে গণপরিবহনও থাকবে না, সেখানে প্রাইভেট কারও থাকবে না। শহরে ইতিমধ্যে কিন্তু এরকম পরিস্থিতিই তৈরি হয়েছে ব্যাটারি চালিত। তার মানে কি, আপনাকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটাকে সংখ্যা দিন দিন কমিয়ে আনতে হবে, একটা সময় এটার থেকে বের হয়ে আসতে হবে। সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, আলাপ আলোচনা চলছে। একটা সময় আপনি সিদ্ধান্ত পান বাস্তবায়ন কীভাবে হবে।